আজকে এই ভয়ঙ্কর পেতনিটার বিয়ে হবে, তাই সে বিয়ের জন্য তার মৃত বাবার ছাই দিয়ে মেকআপ করে সাজতে শুরু করে দেয়। এমনকি তার মৃত মায়ের ছাই দিয়ে নিজের চোখে মেকআপ করতে শুরু করে দেয়। এরপর নিজের জুতাগুলোকে ড্রিল মেশিন দিয়ে নিজের পায়ের সঙ্গে টাইট করে লাগাতে শুরু করে দেয়। এমনকি কোমরকে লোহার রেঞ্চ দিয়ে টাইট দিতে শুরু করে দেয়। এরপর সে নিজের কানে একটা স্পেশাল জিনিস পরে গোলাপ ফুলের কাঁটা নিয়ে মাটির নিচ থেকে বের হয়ে আসে। কিন্তু তখনই গ্রামের মানুষেরা তাকে দেখে অনেক ভয় পেয়ে নিজেদের ঘরের জানলাগুলোকে বন্ধ করে দেয়। কিন্তু তবুও সেই পেতনির কিছুই যায় আসে না, কারণ এটাই ছিল তাদের পরিবারের বিয়ের স্টাইল। এরপর যখনই বিয়ের বাজনা বাজছিল তখনই পেতনিটা ধীরে ধীরে বিয়ের হলের মধ্যে পৌঁছে যায়। কিন্তু তখনই তার হবু স্বামী বুঝতে পারে সে বিয়ের আংটি আনতেই ভুলে গিয়েছে। ঠিক তখনই তার পালিত হাতটা দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে জাদুর মাধ্যমে সেই আংটিটাকেও নিয়ে আসে। কিন্তু যখনই তাদের বিয়ে শুরু হতে যায় তখনই গ্রামের মানুষেরা জ্বলন্ত আগুন নিয়ে তাদের দিকে আসতে শুরু করে দেয়, কারণ তারা চাইছিল এই সবগুলো পেতনিকেই তারা আগুনে জ্বালিয়ে মেরে ফেলবে। এই জন্য পেতনিগুলো জলদি করে বিয়েটাকে কমপ্লিট করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু পালানোর রাস্তা শুধুমাত্র একটাই ছিল, যেটাকেও গ্রামের মানুষেরা ধ্বংস করে দিয়েছিল,